দর্শক, সিনেট ভবনে আছেন সহকর্মী শাহাদাত নিশাত। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। নিশাত, ডাকসু নির্বাচনের ভোট গণনা নিয়ে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? জি, আসলে আমরা ডাকসু নির্বাচনের যে উত্তেজনা বা কিংবা আমেজ, সেই আমেজের একেবারে শেষ মুহূর্তে, শেষ প্রান্তে আমরা চলে এসেছি। অর্থাৎ কার মুখে শেষ হাসিটা ফুটবে সেটি কিন্তু এখন দেখার অপেক্ষা। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা এই মুহূর্তে রয়েছি সিনেট ভবনের সামনে এবং সেখানে যদি দেখানোর চেষ্টা করি, আপনারা দেখছেন যে এখানে শিক্ষার্থীরা ব্যাপক হারে তারা পুরো ক্যাম্পাস, যে সিনেট ভবনের সামনে যে মাঠটি রয়েছে সেই জায়গায় জুড়ে অবস্থান নিয়েছে এবং পাল্টাপাল্টি অভিযোগ থাকছেই, চলছেই। এবং কয়েকটি কেন্দ্রে আমরা দেখেছি ছাত্রদল, ছাত্র শিবির তারা একে অপরকে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করছে এবং অন্য ফাঁকে কিন্তু প্রশাসনিকভাবে যে নির্বাচনী কর্তৃপক্ষ তারা রয়েছে, তারা কিন্তু ভোট গণনার কাজ করছে। আমরা সিনেট ভবনের সামনেই রয়েছে এবং সেখানেও আমরা দেখেছি ইতিমধ্যে কিন্তু ভোট গণনার যে কার্যক্রম সেটি কিন্তু ক্রমশ অগ্রসর হচ্ছে। অর্থাৎ প্রায় ৮০% ভোট এখানে পড়েছে। সেই ক্ষেত্রে আমরা জানি যে ব্যাপক হারে কিন্তু শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এখানে আমরা লক্ষ্য করতে পেরেছি, বা এই ভোটের মাধ্যমে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণিত হয়েছে। তো সেই ক্ষেত্রে ভোট গণনা শেষ হতে হতে কমপক্ষে রাত ১১টা থেকে ১২টা বাজতে পারে বলে আমাদেরকে এটি নিশ্চিত করেছে। তখনই আসলে কাঙ্ক্ষিত ফলাফল জানা যাবে এবং সেই বিষয়টি আসলে জানিয়েছে। কিন্তু এই জায়গায়, এই সময়টাতে কিন্তু শিক্ষার্থীরা এখানে বসে অপেক্ষা করছেন। তারা ভোট গণনার জন্য দেখছেন, কারণ যেহেতু বাইরে এলইডি স্ক্রিনের মাধ্যমে ভোট গণনার যে ব্যবস্থা সেটি কিন্তু তারা দেখছেন প্রকাশ্যে। সেখানে ভোট গণনা হচ্ছে, প্রত্যেক প্রার্থীর এজেন্টরা সেখানে রয়েছে এবং তারা সেটি দেখছেন। অন্যদিকে কিছুক্ষণ আগে ছাত্র শিবিরের যে প্যানেলটি রয়েছে তারা এখানে সংবাদ সম্মেলন করেছে। তাদের বিরুদ্ধে বেশ কয়েকটি অভিযোগ ছিল ছাত্রদলের এবং বাইরে ছাত্রদলের অবস্থান নিয়েও কিন্তু তারা অভিযোগ তুলেছে এবং সেই ক্ষেত্রে নির্বাচন কেউ যাতে বানচাল করতে না পারে সেই ক্ষেত্রে তারা শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছে এবং কেউ যদি নির্বাচন বানচালের চেষ্টা করে তা শিক্ষার্থীরা প্রতিহত করবে এমন একটি হুঁশিয়ারিও কিন্তু দিয়েছেন। অন্যদিকে তারা তাদের পক্ষ থেকে বলেছেন যে প্রধান নির্বাচন কর্মকর্তা যিনি রয়েছেন তার কাছে তারা লিখিত অভিযোগগুলো দিয়েছেন। আর ছাত্র দলের অভিযোগ যে এখানে জামাতের একটি যে এজেন্ট বাস্তবায়ন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন, সেই অভিযোগের প্রেক্ষিতে তারা ভিসির বাসভবনে ভিসির সাথে দেখা করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ভাইস চ্যান্সেলর, ওনার সাথে দেখা করার পর তারা তাদের অভিযোগ জানিয়েছেন এবং সেই ক্ষেত্রে ব্যবস্থা নেওয়ারও তারা আশা প্রকাশ করেছেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ব্যবস্থা নেবেন, এমন একটি আশা ব্যক্ত করেছেন। তো সব কিছু মিলিয়ে যে জাতীয় নির্বাচনের পুরো মুহূর্তে একটি নির্বাচন, সেটির যে আমেজ সেটি কিন্তু শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক না, পুরো দেশব্যাপী মুখ উঁচিয়ে আছে। একটি ফলাফল আসতে যাচ্ছে বা কারাই জয়ী হচ্ছে। অর্থাৎ এই নির্বাচনটা দুটি দলের প্রতিদ্বন্দ্বীকে একেবারেই জাতীয় ইস্যুর মতো দাঁড়িয়েছে। অর্থাৎ যে বাংলাদেশ জামায়াতে ইসলাম কিংবা বিএনপি, তাদের যে মাঠের যে অবস্থান, সেই অবস্থানের এক প্রকার জানান দেওয়ার মতো অবস্থা কিন্তু এখানে নির্বাচনে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনের ব্যবস্থার মধ্য দিয়ে কিন্তু সেটি লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ সেই আমেজটা কিন্তু এখানে রয়েছে। অন্যদিকে স্বতন্ত্ররা এগিয়ে রয়েছে, তারাও কিন্তু তাদের শেষ প্রচারণায় তারাও কিন্তু আশাবাদী জয়লাভের। আমরা সেটি কিছুক্ষণ পরেই জানবো, কিছুক্ষণ পরে ফলাফল প্রকাশ হবে, সে পর্যন্ত আমরা অপেক্ষা করছি। তো এই ছিল সিনেট ভবনের সামনে থেকে আমার কাছে থাকা ডাকসু নির্বাচনের সবশেষ খবর। নিশাত, আপনাকে ধন্যবাদ। দর্শক, সিনেট ভবন থেকে ডাকসু নির্বাচনের ভোট গণনার সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শাহাদাত নিশাত।